এই ভিডিওটা ছিল ঠিক বিশ্বকর্মা পুজোর আগের দিন রাত্রি 11:30 বাজে। এখন আমি গেছিলাম হচ্ছে ঘোলার কাছেই একটা দোকান খোলা পেয়েছিলাম, অনেকগুলো দোকান ঘুরেছি, তারপর ফাইনালি পেলাম একটা দোকান যে গাড়িটা ওয়াশ করাতে দিয়েছি। গাড়িটা ফুল ওয়াশ হয়ে গেছে, কারণ কালকে বিশ্বকর্মা পুজোর ঠিকঠাক করে পুজো না দিলে আর গাড়িটা পরিষ্কার না থাকলে একদমই ভালো লাগে না। তো সকাল বাজে এখন ঘড়ির কাঁটায় একদম ডট 7টা, আমি গাড়িটা পুজো দিয়ে বেরিয়ে পড়ছি ঠাকুরের নাম নিয়ে। এখন যাচ্ছি হচ্ছে আমার একটা ইভেন্ট রয়েছে ঠিক খিদিরপুর ডকের ওখানে, অনেকটাই দূরে, তাই জন্য অনেকটাই সকাল সকাল বেরোতে হয়েছে। ওয়েদারটা খুবই সুন্দর, এখনও খুব বেশি রোদ নেই আর খুব বেশি মেঘলাও করা নেই, পুরো ঠিক মনে হচ্ছে যে পুজো আসছে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। চলে এসেছি আজকের লোকেশানে। বাইরে এত রোদ, আমি বাইরেটা তোমাদের ঠিক করে দেখাতে পারছি না। ভিতরটা দেখো তোমরা কত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। এটা ছিল বিশ্বকর্মা ঠাকুরটা, এখানে আজকে এক বড় কোম্পানিতে বিশ্বকর্মা পুজো হচ্ছিল, তো ওটার জন্যই আমাদের আজকে বেসিক্যালি ইভেন্টটা ছিল। তো এখানে প্রায় আমার 30টা মতন ছেলে ছিল, সবাইকে লাইনে দাঁড় করিয়ে ব্রিফিং করা চলছিল আর কে কোথায় কাজ করবে, কার কি ডিপার্টমেন্ট হবে, তো সেটাই ভাগ করে দিচ্ছিলাম। তো তারপর আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে কোথায় কি কাউন্টার আছে। এতটা বড় জায়গা ছিল যে একটুখানি নার্ভাস হয়ে গেছিলাম প্রথমে। আর আজকে প্রায় 4,500 মতন গেস্ট ছিল। তোমরা বুঝতে পারছো এই জায়গাটাতে 4,500 মতন গেস্ট আসলে কীরকম হবে। আরও পুরোটা তোমাদের দেখালাম, বাইরেও অনেকটা জায়গা ছিল। তো এখানে ভিতরে আমাদের কাজ ছিল ভিআইপির ওখানে। তারপর আমি একটুখানি প্রসাদ খেয়ে প্রায় কাজটা শেষ হয়েছে। রাত্রির বাজে এখন 8:30। এখন আমি দাঁড়িয়ে আছি একটুখানি মিয়মোরের জন্য, ও গেছে একটুখানি খাবার আনতে আর আমি এখন দাঁড়িয়ে আছি। এখন যাব হচ্ছে একটুখানি ফ্রেশ হয়ে বাড়ি থেকে, তারপর যাব আর্সেনালে। চলে এসেছি আর্সেনালে। ব্রাউনিটাও খুব ভালো ছিল আর বিরিয়ানি তো অ্যাজ ইউজুয়াল খুবই ভালো ছিল। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, পেজটাকে ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।